আমার টাঙ্গাইল ঘাটালের মাইরা মার মতো দরদি তুমি এই জগতে পাইবা না, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি বাজানরে ছোট্ট করে একটা সুন্দর নাম, তার নাম হলো মার বাবা। এই আদরের নামটা কোনদিনও ভুলিস না রে টাঙ্গাইলের বাইরে। তোর এই বন্ধু ইলিয়াস কোনদিন মার কথা বলতে পারলো না। বাজারে কোলের উপরে বসাই আমার নবী ডাকে আর বলে মা, ও মা, মা আপনি এই দিন দুপুরে কেন গো মা? হালিমা সাদিয়া বলে বাবা, একজন মানুষ আমার কানে খবর দিল তুমি বলে একজন মুনাফিকের হাতে অপমানিত হয়েছ। ও বাবা, মুনাফিকের হাতে তুমি অপমানিত হওয়ার খবর আমি মা শুনিয়া ঘরে থাকতে পারি নাই গো বাবা। আমি পাগলের মতো ছুটে আসছি। আমার নবী হালিমা সাদিয়ারে বললেন, সাহাবীরা, মহিলাদের 65 বছর হইলেই তারে দেখা অন্য পুরুষের জায়েজ, তার জন্য তখন আর পর্দা থাকে না। আমার মায়ের বয়স তো 100-র উপরে হয়ে গেছে। সাহাবীরা, আমার মাকে তোমরা আদর করবা। নবী আমার বলে, মা গো, আমারে আসলে কোন মুনাফিক অপমান করে নাই গো মা। তবে মা ঘটনা একটা ঘটিয়ে গেছে। কি ঘটনা? আমি এক ইহুদির কাছ থেকে মা আমি কিছু টাকা কর্জে হাসানা নিয়েছিলাম। মা ওই টাকা দেওয়ার ডেট ছিল অমুক তারিখ। আমার অপমান করার জন্য 5 দিন আগেই চাইছে। আমার কলারটা ধরে বলছে টাকা এখনই দিবি, তা না হলে নবীগিরি এবং প্রেসিডেন্টগিরি ছুটাইয়া দিব। মা এই কথা বলার কারণে পুরো সাহাবীরা তারে অ্যাটাক করে ফেলছে। মা তার ক্ষণ বুঝায় দিছি। এখন আর কোন সমস্যা নাই গো মা। হালিমা সাদিয়া বলে, বাবা গো, আমার হাতে 2টা স্বর্ণের বালা আছে, এই বালা 2টা তোমার কাছে রাইখে দাও। কেন মা? কেন মা? বাবা আমি জানি তুমি মাঝে মাঝে করিদুল্লাহ করদান হাসানা, তুমি কর্জে হাসানা করো, আমি মা জানি। যদি কখনো ঠেকিয়া যাও গো মা, মুহাম্মদ তুমি আমার এই স্বর্ণের বালা 2টা বেচিয়া তুমি কর্জে হাসানা দিয়ে দিও। আমার নবী বলে, মা আপনার বালার প্রয়োজন নাই, শুধু আমার একটা জিনিসের দরকার, সেটা হলো দোয়া। আল্লাহু আকবার জোরে বলো। তো নবী যদি বলে, মা আমার দরকার দোয়া, তোমার আমার কি দরকার দোয়ার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আছে। তোকে 2টা পাও ধরে বলে যাইছে বিশ্বনবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কারোই নাই। কথা ঠিক যাবে ঠিক? বাবা, ও বাবা, আমি 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। পৃথিবীর কত মায়ের হাতের পাক খাইলাম। 12 বছর বয়সে মায়ের হাতের পাক আমার জন্য বন্ধ হয়ে গেছে। মাদ্রাসা যাওয়ার সময় আমার মা কত সুন্দর তরকারি পাকায় দিত। সভাপতি সাহেব, অতিথিবৃন্দ, আপনারা তো স্কুল কলেজের সভাপতি প্রফেসর, শুধু 2টা পাও ধরে বলে যায় আপনাদেরকে, এই পৃথিবীতে একজন মাত্র বান্ধবী আছে, যেই বান্ধবীর শূন্যস্থান পুরা করার মতো কেউ নাই, সে হলো মা। সে কে বাবা? কে কে কে? জোরে বলো, কে কে? তোমাদেরকে জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দিয়ে দেই। এই করোনার ভিতরে একটা ছেলের করোনা হয়েছে।
ডাক্তার বলছে মা বাবা থাকা যাবে না এই সন্তানের কাছে, এই ভিকটিমের কাছে থাকা যাবে না। মা কান্দে আর বলে স্যার রে, আমার জাদুমণি 7 বছর বয়স স্যার, ওর করুণা না হয়ে আমার হলো না কেন স্যার? ও স্যার আমি চাই আমার হোক, আমরা 2 মাই পুতি এক জায়গায় ঘুমাবো স্যার। আমার ছেলে আমার রাইখে একটা রাত্র কোথায় ঘুমাই নাই, আমি মরে যাব তবু আমার ছেলেরে করুণ অবস্থায় বুকে নিয়ে ঘুমাবো। এ যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে, যারা আমার মতো বয়স মা হারাইছ তারা বুঝবা ইলিয়াসুর রহমান জিহাদির বুকের মধ্যে কত কষ্ট। এই যে বড় বড় শিক্ষিত বাবাজিরা আছে, আমার নবীও এইরকম ভাবে মায়ের ওয়াজ করতে যে বলতেন সাহাবীরা রে, আমি আমার মাকে 6 বছর বয়সে যখন হারিয়ে ফেলি, আমার মা আমার বুকে নিয়ে বলছিল মুহাম্মদ রে, আজ থেকে মা ডাকটা বন্ধ হয়ে যাবে। আমার নবী বলছিল মা তুমি চলে গেলে তোমার মুহাম্মদকে কে আদর করবে? আল্লাহ দেখেন তো, কে আমার মতো বয়ে বয়ে কাঁদে এই হাজার হাজার মানুষের মাঝে, এই টাঙ্গাইলের জমিনে, ঘাটাইলের জমিনে অনেক কত দামি দামি বাবাজিরা আছে, কবে মার হাতের পাক খাইছে মনেও নাই। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। দেখেন তো বাবা, ওই যে আমার বাজানটা বয়ে বয়ে কান্দে। শোনো যুবক, যারা আজকে কানবি তারাই বন্ধু, আমার বন্ধু, আমি তাদের বন্ধু। কেন জানো? ইলিয়াসুর রহমান যদি প্রতিটা রাত্রে মা মা কইয়া কান্দে, পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। এটা আমি বলি নাই, আমার বিশ্ব নবী বলেছে। এই জন্যই তো আমার আল্লাহ আমার নবীর কোরআন দিয়ে বুঝ দিছে, নবী এতিমদের কষ্ট আমি আল্লাহ জানি, কারণ আমি তো এতিম বানাই। ও নবী, আমি এতিম বানাই, আমি এতিমের মনের কষ্ট জানি। নবী ভুলে গেছেন? আপনি ভুলে গেছেন নবী? আমার নবী কয় আল্লাহ আমি মার গর্ভ থেকে যা দেখছি তাও ভুলি নাই। তুমি তো কইছো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, মার পেটে বসে যা দেখছি তাও আমি ভুলি নাই। তুমি কোরআনে বলছো, আমি কোনো কিছু বলি নাই জন্মের পরে। ও নবী মনে করে দেখেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী, আপনার টাকা ছিল না, আমি আপনার টাকার মালিক বানাই দিছি। মারহাবা কর। আপনার মক্কায় সবাই এতিম কইয়া কষ্ট দিত, আমি আল্লাহ আপনার এতিমের নামটা কাটায় দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা খাদিজার সাথে বিয়ে দিয়ে আপনার কোটিপতি বানাই দিয়েছি। আল্লাহু আকবার বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমার নবী সেই নবী দেখে, মায়ের পাগল নবী। লাঠি বড় দিয়ে আইতেছে একজন মা, আবু বকর পিছনে কই হুজুর আপনার মা আইতেছে। যারা মায়ের পাগল তারা আল্লাহর পাগল। এখন তুই বয়ে বয়ে কান্দি জাদু ভাই, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। তুই যদি কস হুজুর আমার মা পাইছে আছে, আমার মা তো আপনার মার মতো মরে নাই, বাইরে এই কোরআন হাতে নিয়ে বলি, যেদিন বাইসে আছে তোর দিন এই দরদির কথাটা বুঝবি না। যেদিন তোর 2 চোখের সামনেতে চলে যাবে এই নয়নের পুতুল মা আর বাবা, সেদিন বুঝবি না কি ছিল। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা বাইরে দেখ, এই বুকের মধ্যে মায়ের জন্য কত যন্ত্রণা, মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতেছি। তোমরা না বলো ওয়াজের টাকা নিয়ে কি করি, যাইয়ে দেখো কি করি। 3 কোটি টাকার কাছাকাছি চলে গেছে আমার মায়ের নামের মসজিদে কেরানীগঞ্জ। মারহাবা। একটা টাকাও আমি কারো কাছে চাইয়ে নেই, একটা বস্তা সিমেন্ট আমি নেই নাই। 2 কোটি 67 লাখ টাকায় পর্যন্ত চলে গেছে আমার। আমি আজকেও টাইলসের বিল দিয়ে 1 লক্ষ টাকা বিল দিয়ে আপনাকে এই ওয়াজের অনার্স। খালি বক্তা গো বকো না,
সব বক্তা এক না বেড়া, আমার কথায় যে কান দেন, কেন কান দেন? আমি আমার ওয়াজের টাকাগুলো আমার মায়ের নামে উৎসর্গ করে দিয়েছি। বাড়ি গাড়ি জীবনে বহুত করছি, এখন শুধু জান্নাতের একটা মায়ের জন্য একটা বাড়ি করতেছি। কারণ রাসূল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এতিমখানা তো আগেই বানাইছি বাবা, আরো 4 বছর আগে এতিমখানা বানাইছি। কারো কাছ থেকে 1 টাকাও নেই, 5 কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি। এই যে মসজিদ করতেছি 5 কোটি টাকা লাগবে, আলহামদুলিল্লাহ বলেন। 3 কোটির কাছাকাছি চলে গেছে। কারো কাছ থেকে 1 বছর সিমেন্ট ইলিয়াস রহমান জিহাদি চাইয়া লয় নাই। ওই যে মিডিয়া আছে, জিজ্ঞেস করো, ওরা তো আমার বন্ধু বান্ধব কেউই না, ওরা সব জানে। শুধু আপনাকে দুইটা পাও ধরে বলেছি, কেন জানো? এত কষ্ট করে ঘামজানো পয়সা দিয়ে কেন করতেছি? একমাত্র আমার জনম দুঃখীর মায়ের কবরটাকে জান্নাতের টুকরো বানাইতে। রাসূল বলেছে, যারা মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানাই দেব। আমি আমার মাকে 1 খিলি পানও খাওয়াইতে পারি না, আমি ইলিয়াস রহমান জিহাদি। তো রাসূল যখন বলছে মসজিদ বানাই দিলে জান্নাত ঘর বানাই দিব, যদি মসজিদ বানানোর কারণে যদি আমার মা খেয়াল একটা জান্নাত থাকে, আর মারে দিলে তা আমি জান্নাত ইনশাআল্লাহ বলেন। আর আমার মা গেলে আপনার মা যাইবে, কারণ আপনি আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হইয়া মসজিদ মাঝে দান করছিলেন। কষ্ট হইতেছে, টাকা নেই দিকে। আবু বকর পিছনে তো কয়, হুজুর কি আইতেছে দেখছেন? এই রৌদ্রের ভিতরে, ঠাটা ভাঙা রৌদ্রের ভিতরে আসরের পরে। আমার নবী বলে, কে আবু বকর? আপনার মা। নবী আমার ঠাম করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যায় নবী আমার পাগলের মতো। 3 মাস হয়ে গেছে তো হালিমা, হালিমার বয়স তখন 100-এর উপরে। হালিমার কবরটা জান্নাতুল বাকি কবরস্থানে যেরকম মারহাবা। মা আয়েশার কবরের পাশেই মা হালিমা সাদিয়ার কবর। দুধ মা নবী তারে কি খেদমত করে তাই দেখ যুবক। আর তোর জন্ম গর্ভধারিণী মারে সারা বছর মা করে ডাকস না, শাশুড়ির মা করে ডাকস, তোর কপালে জুতার বাড়ি, জুতার বাড়ি, জুতার বাড়ি, আর আমি জুতার বাড়ি। তোর বিদেশি টাকার উপর আমি প্রসাব করি, তুই বোর নামে অ্যাকাউন্ট করে যাস, বাবা তোর বোর কাছ থেকে 10 টাকা চাইয়া নিয়ে এই বাজারে বইয়া নাস্তা করে। তোর মতো কপাল ভরা বদমাইশ জাহান্নামী এই টাঙ্গাইলের জমিনে একজন নাই, একজন নাই, একজন নাই। কথা বল না কেন? আবার তোমাকে টাঙ্গাইলের জমিনে এমন ছেলে আছে, কারণ মালয়েশিয়া, সিঙ্গাপুর আমি সফর করছি, আমি জানি মালয়েশিয়ার একটা ছেলে আছে রমজান, আর বাবা অসুস্থ। আজকেও আমারে টেলিফোন করে দোয়া চাই, হুজুর আমার বাবা অসুস্থ। আমার বাবা কইছিল, হুজুরের ওয়াজটা কি মরার আগে একবার শুনতে পারবো না? যে আমার বাবা অসুস্থ, যাইতে পারলো না, আমার বাবা লেগে দোয়া করি। আমি মালয়েশিয়া যখন ওয়াজে গেছিলাম, এই রমজান ভাই আমার তার বাসায় রেখে রেখে কেনা, পাহাং, পেনা, কলারামপুর, আমপাং পয়েন্ট, শাহালম, সিরিমুদা, এই সমস্ত জায়গায় সে সফর করেছে। আরে ভাই একটু সুবহানাল্লাহ জোরে করো না। তোমাকে এলাকারই ছেলে ভালো আছে না নাই? কত প্রবাসী আছে মায়ের জন্য জীবন দেয়, কথা কত যুবক আছে বাবার জন্য জীবন দেয়, কথা ঠিক না? ঠিক। এই যুবক গুলাই জান্নাত। তোমার নামাজ, রোজা, হজ গিরি, যাকাত গিরি সব আছে, মা বাবার বর্দ তোমার অ্যাকাউন্টে আছে, সাইরেনার মূল্য তোমার কাছে নাই। আল্লাহর কাছে সাইরেনার মূল্য নাই, বড় কুত্তা বিলাই নামাজও পড়তাম নাই। তাকাও এদিকে। আমার নবী লাভ দিয়ে যায়, মনে হচ্ছে পাগল হয়ে গেছে। আমার নবী মায়ের কোলে নিছে, আমার মা, আমার মা, আমার মা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উম্মি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মা। পিছনে সাহাবীরা কয়, আমার নবীর বয়স 60-এর কাছাকাছি, দেহ করে কি? বিরুদ্ধে একটা মহিলার নিয়ে কি করে, কি করে? বাজারে কোলের উপরে বসায় আমার নবী ডাকে আর বলে, মা, ও মা, মা আপনি এই দিন দুপুরে কেন গো মা? হালিমা সাদিয়া বলে, বাবা একজন মানুষ আমার কানে খবর দিল তুমি বলে একজন মুনাফিকের হাতে অপমানিত হয়েছো। ও বাবা, মুনাফিকের হাতে তুমি অপমানিত হওয়ার খবর আমি মা শুনিয়া ঘরে থাকতে পারি নাই গো বাবা। আমি পাগলের মতো ছুটে আসছি। আমার নবী হালিমা সাদিয়ারে বললেন, সাহাবীরা
মহিলাদের 65 বছর হইলেই তারে দেখা অন্য পুরুষের জায়েজ, তার জন্য তখন আর পর্দা থাকে না। আমার মায়ের বয়স তো 100-র উপরে হয়ে গেছে সাহাবীরা। আমার মাকে তোমরা আদর করবে। নবী আমার বলে, মা গো, আমারে আসলে কোন মুনাফিক অপমান করে নাই গো মা, তবে মা ঘটনা একটা ঘটিয়ে গেছে। কি ঘটনা? আমি এক ইহুদির কাছ থেকে মা আমি কিছু টাকা কর্জে হাসানা নিয়েছিলাম। মা ওই টাকা দেওয়ার ডেট ছিল অমুক তারিখ। আমার অপমান করার জন্য 5 দিন আগেই চাইছে। আমার কলারটা ধরে বলছে, টাকা এখনই দিবি, তা না হলে নবীগিরি এবং প্রেসিডেন্টগিরি ছুটাইয়া দিব। মা এই কথা বলার কারণে পুরো সাহাবীরা তারে অ্যাটাক করে ফেলছে। মা তার ক্ষণ বুঝায় দিছি। এখন আর কোন সমস্যা নাই গো মা। হালিমা সাদিয়া বলে, বাবা গো, আমার হাতে 2টা স্বর্ণের বালা আছে, এই বালা 2টা তোমার কাছে রেখে দাও। কেন মা? কেন মা? বাবা আমি জানি তুমি মাঝে মাঝে করিদুল্লাহ করদান হাসানা, তুমি কর্জে হাসানা করো, আমি মা জানি। যদি কখনো ঠেকিয়া যাও গো মা, মুহাম্মদ তুমি আমার এই স্বর্ণের বালা 2টা বেচিয়া তুমি কর্জে হাসানা দিয়ে দিও। আমার নবী বলে, মারা আপনার বালার প্রয়োজন নাই, শুধু আমার একটা জিনিসের দরকার, সেটা হলো দোয়া। আল্লাহু আকবার জোরে বলো। তো নবী যদি বলে, মা আমার দরকার দোয়া, তোমার আমার কি দরকার দোয়ার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আছে। তোকে 2টা পাও ধরে বলে যাই, যুবক, বিশ্বনবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কারোই নাই। কথা ঠিক যাবে? ঠিক না না। আরেকটা কাজ করতে হবে, যাদের মা বাবা আছে খেদমত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবি জাদু ভাই? কে কে করবি দেখি, আল্লাহকে হাত তুলে দেখা তো। না মা, আমি তোদের 2টা পাও ধরে বলি, 10টায় বয়ান শুরু করছে, এখন 11:30 বাজে, তোকে 2টা পাও ধরছে, আমার সাথে ওয়াদা দে, আমি মা হার একটা সন্তান, আমি মুনাজাত করার আগে কেউ মায়ের একটা ছাড়বি না ভাই। মুনাজাত করবো, তারপর একসাথে আমরা বিদায় নেবো। কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত দেখাও তো। আমি মুনাজাত করার আগ পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবি না জাদু ভাই। আল্লাহ তুমি কবুল করো বায়ান মাকরিয়া উঠাইবা হাসরে, মাকরিয়া উঠাইবা হাসরে। আল্লাহ এরা আমার সাথে বন্ধু হয়ে আমার সাথে মুনাজাত করে বিদায় নেবে ইনশাআল্লাহ। দাঁড়ায় আছে আমার জাদু ভাইরা, বসো বসে বলো, আমি আর কষ্ট দেবো না, বস। জায়গা নাই বুঝছে, করোনায় মারা গেলে পানির মধ্যে এক চেয়ারম্যানের দেহ নাই, কুড়িগ্রামের এক চেয়ারম্যান মারা গেছে। এ মুসলমানের পোলা এই বর্ষাকালে মারা গেছে, কাপড়ের কাপড়টা পরাইয়া কবরে রাখাইছে, কবরে পানি উঠে লাশটা বাইচে উঠছে। সকালবেলা কবরে মাটি সরে গেছে, কুত্তায় তার কল্লা ধরে টাইনা খাইতেছে। কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? সব ক্ষমতা শেষ, কবর যাইবার কথা ঠিক না বেঠে? শুধু আমার দিকে তাকা, ওয়াদা দিছো কেউ যাবা না ইনশাআল্লাহ। আমার সাথে যারা ওয়াদা দিছো মা বাবার খেদমত করবা, করবা না ভাই? করবা জাদু ভাই? করবা আমার লক্ষ্মী ভাই? দেখ মার সাইডে দরদি কেউ নাই, ঠিক না বেঠিক? একটা ছেলে নেশা করতো, নেশা, তোরা রংপুরে ফেসবুকে দেখছো, এই ওয়াজটা কঠিন ভাইরাল হয়েছে। এই মার কাছে নেশার টাকা চাইছে, মায় কয় আমার জীবন থাকতে আমি কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, তুই নেশার টাকা দিব না। এখানে ইয়াবা খোর আছে না, গাঞ্জা খোর আছে না, বহুত আছে, আমরা জানি। কথা কর না কেন? এদিক টাকা ওই না খাইয়া 2টা আপেল খাইস, ওই গাঞ্জার পয়সা দিয়ে শরীর শক্তি হইবে না। গাঞ্জা খাইয়া ওলা বিলের মতো ঘুরবি, কুত্তার মতো লাত্তি খাইয়া মরবি। কথা কর না কেন? ইয়াবা খোর মার কাছে যে নেশার টাকা চাইছে, মা কয় আমার জীবন থাকতে তোরে দিব না। কয় দিবি না, আজকে তোরে জবাই দিবি। বাতাসটা বন্ধ করলি কেন বাবা? কষ্ট হইতেছে, আর মাত্র 3 মিনিট।
আরে হ চলবে তাকাই দিকে যখন কইছে দিবি না তোর রাত্রে নেশা করে রাত্রে তোর জবাই দিব মা কয় আমার বিশ্বাস তুই আমার জবাই দিতে পারবি না কারণ তোর পেটে ধরছি পেটের পোলা জবাই দিতে পারে না মায়ের ঠিক না বেঠিক কিন্তু এই জানোয়ার মানুষ যদি পশু পুলিশের কাছে সাক্ষাৎকার দিচ্ছে তোমরা জানো সারা পৃথিবী বাইরে পুলিশ জিজ্ঞেস করছে কেমনে মায়ের জবাই দিলি ক বলে স্যার আমি নেশা করে ওদিনকে 2টা ট্যাবলেট খেয়েছি তারপরে সাথে আবার বামও খাইছি তারপরে পুরা নেশা যখন হয়েছে স্যার আমি আগের থেকে একটা ছুরি কিনে মাজায় রেখে দিয়েছি রাত 11:30টার সময় বাইতে গেছে যাই দেখি মা ঘুমায় তখন পুলিশ চোখের পানি ছেড়ে দেবে তারপরে কি করলি খামোশ তারপরে কি করলি কয় স্যার আমি যাই মার কাপড় দিয়ে হাত 2টা বাঁধছি তারপরে কি করছিস স্যার এরপরে মা হাসে আর কয় তুই পারবি না খালি খালি এরকম করতেছিস তুই আমার জবাই দিতে পারবি না আমি তোর কালকে নেশার টাকা দিব বাবা তুই আমার এরকম দুষ্টামি করিস না আমার ঘুমাইতে দে স্যার এরপরে আমি মার পাও 2টা বাঁধছি সব পুলিশ কিন্তু খারাপ না কিছু কিছু পুলিশ আছে ভালো হয় ওরা বলে ওই পুলিশ বলতেছে তদন্ত বলতেছে তোরে আমি মার্ডার করবো দরকার আমি চাকরি হারাবো ফাঁসির মঞ্চে ঝুলবো তবু তোর জমিন থেকে আমি খতম করে দিব তারপরে কেমনে করলি স্যার পাও 2টা যখন বাঁধছি তখন মা কনফার্ম হয়ে গেছে আমার জবাই দিব তারপরে কি করলি বল স্যার আমি আমার মায়ের বুকের উপরে বসছি তারপরে কি করলি তোর মা কি করলো তাই স্যার মায় তখন কয় আবার বিশ্বাস তুই আমার জবাই দিতে পারবি না তখন মার চোখ আর আমার চোখ বরাবর কারেন্টের বাতি জ্বলতেছে স্যার আমি চিন্তা করলাম মার মুখ বাঁধ দিলাম মার বুকের উপরে কাপড় দিছি মা তখন এখন সিডি করে বাবা তুই দুষ্টামি করিস না তখন আমি যখন চাকুটা বাইর করছি মা দেখে গেছে মা বলতেছে তুই আমার জবাই যখন দিবি দেওয়ার আগে একটা অনুরোধ শোন বাবা কি আমি জানি আমার তুই জবাই দেওয়ার পরে তোর সরকার মাইরে লাগব অথবা জনগণ তোরে পাড়ায় মাইরে ফেলাইব স্যার আমি যখন এই কথা আমার মায়ের মুখে শুনলাম এ আমার টাঙ্গাইল ঘাটালের মাইরা মার মতো দরদি তুমি এই জগতে পাইবা না মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি বাজানরে ছোট্ট করে একটা সুন্দর নাম তার নাম হলো মার বাবা এই আদরের নামটা কোনদিনও ভুলিস না টাঙ্গাইলের বাইরে তোর এই বন্ধু ইলিয়াস কোনদিন মার কথা বুঝতে পারলো না স্যার এরপরে যখন আমি আমার মায়ের মুখটা বাঁধলাম আমার মা তখন কাঁদে আর বলে বাপরে তুই আমার জবাই দিবি কনফার্ম কয় হ্যাঁ তাহলে আমার মুখের কাপড়টা সরাইয়া দে মরার আগে অন্তত তোর একটু ভালো করে দেখে এই কথা যখন বলছে পুলিশ কনস্টেবল বাগানে গলাটা চাইপা ধরছে এই কথা বলার পরে কেমনে মার গলায় ছুরি চালাইলি স্যার আমি তখন জানোয়ার হয়ে গেছিলাম আমি আমার মায়ের চুলটাকে পাড়ায় ধরিয়া যখন আমি চাকুটা বসায় দিব আমার মা এইভাবে ছিলে দিয়ে রক্ত গুলে ফিলকি দিয়ে বাইরে হয় গরু জবাই দিলে যে আপনি মা ওইভাবে গ্যাংরাইতে যায় পুলিশ বলে এরপরে তুই কি করলি
বলে স্যার এরপরে আমি কুকুরের মতো টাইনা নিচে নামাইলাম, মায়ের মাথাটাকে আলাদা করে বস্তা দিয়ে ঢাইকে ধুয়ে বের হয়ে গেলাম। পুলিশ বলে জানোয়ার রে, আমিও তোর জানোয়ারের মতো গলাটা চিপা ধরে মেরে ফেলবো। যুবক বাইরে, যেই মা তোরে মৃত্যুর আগে দেখা যাইতে চায়, ওই দুঃখিনী মায়ের কোনদিন কষ্ট দিস না রে ভাই। একবার যদি কোন সন্তান মায়ের দিকে নেক নজরে তাকায়, বিশ্ব নবী বলে একটা কবুল হজের সওয়াব হইয়া যায়। আমার মা প্রেমিক ভাইরা, বাপ প্রেমিক ভাইরা, অনেক দূর দূরান্ত থেকে তোমরা এসছো, আমি তোদের দুইটা পাও ধরে অনুরোধ করিয়া যাই, আমি তোরে সারা জীবন বন্ধু বানায় গেলাম। এখানে এমন কোন যুবক আছো, হুজুর আমি আপনার মতো মার পাগল, আবার বাড়িতে মা বেঁচে আছে, আমি বাড়িতে যাইবার পরে আমার মায়ের হাতখানা ধরে মাপ চামু, অথবা আমার মা নাই আমার বাবারে বুকে নিয়ে মাপ চামু। যদি তুমি ওয়াদা দিতে পারো, আমিও কোরআন ধরে ওয়াদা দিলাম। বিশ্বনবী বলছে হাজ্জাতাম মাবরুরা, একবার যদি কোন সন্তান মা বাবার দিকে নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব হইয়া যায়। মা বাবার কাছ থেকে কবুল হজের সওয়াব নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? এই তোরা তিনজন যাইছ বেটা, ওয়াদা দিছাও, শুধু একটা আওয়াজ দিয়ে বলবা যুবক ভাই আমি তোমার সাথে বন্ধুত্ব করব। প্রথম আমি 10টা যুবক চাইবো, 10টা যুবক, 10টা বাবাজি চাইবো। আমি জানি না এখানে অতিথি সাহেব আছে, সভাপতি সাহেব আছে। আমি ইলিয়াস রহমান জিয়াদি আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ করতে পারি, এ ভাইজান আমার